বাচ্চা রেডি করছে স্কুলের ড্রেস মনে পড়াইছিল। হ্যাঁ স্কুলের ড্রেস পরাই স্কুলে সকালে দিয়েই এর মধ্যেই বাচ্চা কি লেগে গেছে, বিলাই খুঁজতে না গেছে নাকি মাইয়া বিলাই খুঁজতে গেছে, এর মধ্যে দেখে রামিসা নাই। রামিসা কই, এরপর দেখে গেটের সামনে একটা জুতা এই গেটের সামনে তো মেয়ে কই, ওই মেয়েরা কইছে রামিসা, মেয়ে কইছে মা, ওই একটা চিৎকারের শব্দ পাইছে। রাজধানীর মিরপুরে পল্লবী এলাকায় 7 বছর বয়সী এক শিশুকে নির্মমভাবে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রধান অভিযুক্ত ও তার স্ত্রীকে মাত্র 7 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে শিশুটিকে লাঞ্ছিত করার পর এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল 10:30টার দিকে শিশু লামিসাকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য তার মা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে নিজেদের বাসার দরজার সামনে শিশুটির একটি জুতা পড়ে থাকতে দেখে মায়ের সন্দেহ হয়। তিনি পাশের ফ্ল্যাটের দরজা ধাক্কা দিলে ভেতর থেকে তা বন্ধ পাওয়া যায়। মায়ের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং ঘর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেন। ঘটনার সময় পরিস্থিতি বেগতিক দেখে প্রধান অভিযুক্ত সোহেল রানা জানালার গ্রিল কেটে পালিয়ে গেলেও তার স্ত্রী স্বপ্না আক্তারকে ঘটনাস্থল থেকেই অবরুদ্ধ করা হয়। পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় প্রধান আসামি সোহেল রানাকে নারায়ণগঞ্জের ভুলতা থেকে এবং তার স্ত্রীকে মিরপুর 11 নম্বর মিল্লাত ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার রাতে পল্লবী থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার এস.এন. নজরুল ইসলাম ঘটনার বিস্তারিত তুলে ধরেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাথরুমে শিশুটির সাথে অপরাধমূলক আচরণ করা হয়। পরবর্তীতে প্রমাণ লোপাটের উদ্দেশ্যে মরদেহটি গোপন রাখার চেষ্টা করা হয়েছে। শিশুটির মায়ের তাৎক্ষণিক তৎপরতার কারণে অভিযুক্ত ব্যক্তি তার সম্পূর্ণ পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিতে পাঠানো হয়েছে। মেডিকেল রিপোর্টের পর অপরাধের সুনির্দিষ্ট ধরন সম্পর্কে বিস্তারিত জানা যাবে। পুলিশ আরও জানিয়েছেন, গ্রেপ্তারকৃত সোহেল রানার বিরুদ্ধে পূর্বেও নাটোরে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা আছে।